ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে রংপুরের যে গ্র্যান্ড হোটেল মোড়ের পাশে যে জামাল যে মার্কেটে যে তাদের যে অফিস ছিল সেই অফিসের যে আসলে মালামাল নিয়ে কিন্তু রাতের মধ্যে সটকে পড়ার যে পায়তারা করেছিল এই অফিসের যারা কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তারা, এবং এক প্রকার কিন্তু জনগণের হাতে কিন্তু তারা আটক হয়েছে রাতে, এবং রাতে আটক হওয়ার পর সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছি যে আসলে এই অফিসটির সামনে যারা এই ব্যাংকের যারা গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু অবরোধ করে রেখেছে এই সড়কটি। এবং যদি বলে রাখি যে আসলে তাদের যে অভিযোগ আসলে 3 থেকে 4 বছর ধরে, এবং কারো কারো আমরা কথা বলেছি যে 9 থেকে 10 বছর ধরে কিন্তু তাদের যে সঞ্চয় করা যে টাকা, সেই সঞ্চয় করা টাকা কিন্তু আত্মসাৎ করে আসলে এই ব্যাংকের যারা কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সটকে পড়ার পায়তারা করছিলেন, এমনই কিন্তু অভিযোগ আমরা পেয়েছিলাম। এবং এরই প্রেক্ষিতে কিন্তু মূলত আজকে কিন্তু অবরোধ করছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে এই যে আপনারা যে টাকা জমা রেখেছিলেন এবং তারপরে যে কি ঘটনা হয়েছে আজকে রাস্তায় কেন? 2009 সালে আমার অ্যাকাউন্টটা খুলছে, 2020 সালে আমার অ্যাকাউন্টটা শেষ হবে 12 বছরের মেয়াদে। আমার টাকা জমছে 1,48,000 টাকা। আমি যে মহিলার মাধ্যমে করছি, এজেন্ট মহিলার মাধ্যমে, তিনি আমাকে আশ্বাস দিয়েছে আমি 1 লক্ষ টাকা বেশি পাবো, মানে 1,48,000 টাকা জমা হবে, শেষে আমি 2,48,000 টাকা পাবো। এখন 20 সালের পরে যখন আমার সব অল কাগজপত্র আমাদের জমা নিয়ে নিছে, আমাকে একটা সিরিয়াল দিছে যে অমুক ডেটে আপনারা সেই টাকাটা নিয়ে যাবেন। সিরিয়াল দেওয়ার পরে আসি দেখি আমার সিরিয়াল হচ্ছে 15,000-এর পরে। সেই 15,000 সিরিয়াল যাইতে বিগত 4 বছর পর এখন আসি দেখি 1500 নম্বর সিরিয়ালে। যাই হোক, 1500 নম্বর সিরিয়াল আমি আবার 1 বছর পরে আসছি, রিসেন্ট 1 মাস আগেও আসি ঘুরে গেছি, এসে দেখি মাত্র 48 জনকে টাকা দিছে। 1500 নম্বর সিরিয়াল দিছে, মাত্র 48 জনকে টাকা দিছে। এখন বলে 1452 নম্বর সিরিয়াল। এখন আসলে আপনাদের এখন আজকে সকাল থেকে শুনতেছি এরা মাল লুপাট করে নিয়ে চলে যাচ্ছে। ভাই আমরা গরিব মানুষ, দিন করে দিন খেয়ে টাকাটা জমাইছি। আমার মতন হাজারো মানুষ এখানে ভাই অ্যাকাউন্ট খুলছে, ভবিষ্যতে যে মেয়েকে বিয়ে দিবে বা একটা বাড়ি করবে, ভাড়া আছে, এরকম পরিস্থিতিতে স্বীকার করে তারা আমরা এখানে টাকাটা জমাইছি। এখন যদি এরা আমাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে যায়, আমরা তো ভাই পথে বসে যাবো। আমি দেখি ভাড়া বসায় ভাই, আমার একটা ভবিষ্যৎ, এখানে আমি একটা মোটামুটি এখন চাওয়া ভাই প্রশাসন হোক বা জেলা প্রশাসক, এদের কাছে আমাদের একটা আবদার, আমাদেরকে কিছু একটা ব্যবস্থা আমাদেরকে করে দেখবে যেন আমাদের অন্ততপক্ষে আমরা চলতে পারি। ভাই আপনার কাছে একটু জানতে চাই যে সকাল থেকে আপনারা আন্দোলন করছেন, সড়ক অবরোধ করে রাখছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া? পুলিশ তো এখনো পুলিশ তো ভেতরে আছে, ডাক্তারের সাথে হয় না, আমাদের আশ্বাস কেউ দেয়নি, পুলিশ ভেতরে আছে এখনো, আর আশ্বাস দেয় না। সময় দেবে লোক বেশি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এখানকার যারা অবরোধকারী যারা রয়েছে এবং পাশাপাশি এই যে আসলে ব্যাংকের যারা গ্রহীতা যারা রয়েছেন তাদের সাথে, এবং তারা যেমনটি বলছেন যে মূলত এখন অবধি কিন্তু যদিও বা দুপুর গড়িয়েছে তারপরেও কিন্তু আসলে কোনো ধরনের কিন্তু আশ্বাস তাদেরকে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এবং যে মালামালগুলোতে কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়ার যে পায়তারা করছিলেন, সেই কাভার্ড ভ্যানে কিন্তু যে মালামাল যেগুলো রয়েছে এই মালামালগুলো কিন্তু এখনও রয়েছে। এবং তারা যেমনটি বলছেন যে মূলত যারা গ্রাহক রয়েছে তারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে চাওয়া যে তিল করে জমানো তাদের যে সঞ্চয়, সেই সঞ্চয় যাতে কোনোভাবে কেউ মেরে দিতে না পারে, এবং তাদের যে সঞ্চয় সেই সঞ্চয় যাতে তাদেরকে ফেরত দেয়, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই যে আসলে অবরোধ, সেই অবরোধ কিন্তু প্রায় ঘন্টা 2-এর বেশি সময় ধরে কিন্তু চলছে, এবং এতে করে সাধারণ যে মানুষ যারা রয়েছে তাদের কিন্তু এক ধরনের ভোগান্তি কিন্তু তৈরি হয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই যে গাড়ি যেটি দেখছেন, এই গাড়িটিতেই করে কিন্তু মূলত এই মালামালগুলো কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং এখন যারা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই মালগুলো ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এটিকে কোনোভাবেই তারা এটিকে ভিতরে নিয়ে যাওয়ার কিন্তু তারা কথা বলছেন না। এবং এখানে একদম 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 ছিন্নমূল যে মানুষ যেগুলো রয়েছে, সেই ছিন্নমূল মানুষগুলো কিন্তু সেখানে সঞ্চয় করেছিল তিল করে। সেই সঞ্চয় করা টাকাগুলো কিন্তু আসলে যখন দেখা যায় যে একদম হাতছাড়া হয়ে যাচ্ছে, 10 থেকে 15 বছর, কারো 5 বছর 4 বছর ধরে কিন্তু সঞ্চয় করেছিল, সেই করা টাকাগুলো কিন্তু তারা কিন্তু যখন কিন্তু নিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু তারা কিন্তু খবর পেয়ে এখানে কিন্তু ছুটে এসেছে তাদের সেই সঞ্চয়ের টাকাটি কিন্তু ফেরত পাওয়ার জন্য, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা একটু এখানে কিন্তু সব বয়সেরই কিন্তু নারী পুরুষরা রয়েছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে কত বছর ধরে জমিয়েছিলেন, এই যে টাকা যদি আজকে নিয়ে মেরে দিয়ে চলে যেত তাহলে কি? আর মারি দিয়ে চলে গেলে তো ভবিষ্যতে শেষ হয়ে যায় হিসাবে। এই যে 3 মাস 10 বছর থেকে টাকা তুলছি, শোধ হওয়ার বেলা 3 বছর হয়েছিল, 5 বছরের বেলা কাছাকাছি হয়েছিল, অথচ 7 মাসে 8 মাসে না খায়া দায়া টাকা জরিমানা দিলাম। কেন টাকা দেয়? যে টাকাটা দেয় ব্যাংক টাকা, আমরা জন্য ব্যাংকের কাছে ঋণ না হই, সুসম্মানের জন্য আমরা টাকাটা পাই। সে টাকাটাও যদি না পাই তাহলে এখন তাহলে আমাদের ভবিষ্যতে তো শেষ হয়ে যাবে। যে 2 টাকা আমরা পাই তাহলে এটা কি? তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাবো। আমাদের ওইটাই আমাদের কাছে বেশি। রিক্সা চলে খাই, মেসে কাম করি খাই, বহু ধরনের কাজের লোক আছে। এই ব্যাংকের টাকা তুই তাহলে এখন চাওয়া কি? এখন চাওয়া কি? এখন যেটা আমাদেরকে সমাধান যেটা করা যায় সেটা আমাদেরকে সমাধান আপনারা যদি করে দেন তো দেন।
এখন এটা ভয় দেন, এখন সমাধানের কায় ভক্তরা নেবেন সিদ্ধান্ত দেন। আমার নাম আব্দুল সালাম, এই যে শালবন মিস্ত্রি পাড়া 25 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। আমরা দর্শক কথা শুনছিলাম এখানকার যারা মূলত এই ব্যাংকের যারা মূলত সেবাগ্রহীতা যারা রয়েছেন তাদের যেমনটি অভিযোগ যে মূলত দীর্ঘ সময় ধরে কিন্তু তারা কিন্তু এই ব্যাংকে কিন্তু টাকা জমা রেখেছিল এবং শেষ মুহূর্তে এসে যখন আসলে দেখা যায় যে আসলে প্রায় অধিকাংশ মানুষের টাকা কিন্তু পরিশোধ হয়ে গিয়েছে, তারা কিন্তু এখানে কিন্তু যখন তাদের সেই সঞ্চয় করা টাকা যখন ফেরত চাচ্ছিলেন তখন কিন্তু নানান তালবাহানা দিয়ে কিন্তু তাদেরকে বুঝিয়ে রেখেছে বছরের পর বছর, এবং লাস্ট মোমেন্টে আসলে এই ব্যাংক এইখান থেকে আসলে তাদের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম কিন্তু সরিয়ে নেওয়ার যে একটি তারা কথা বলছিলেন এবং গত রাতে কিন্তু তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং এরপর কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের হাতে কিন্তু তারা আটক হয় এবং আটক হওয়ার পর কিন্তু দেখা যায় যে আসলে স্থানীয়রা বর্তমানে অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু দাবি যাচ্ছে। একটু চাচি আপনার কাছে জানতে চাই কত টাকা কত টাকা দর্শক যদি বলে রাখি যে আসলে এখানে কিন্তু সব বয়সের মানুষই আসে। ভাই আপনার কাছে একটু জানি যে আসলে এই যে আপনারা সকাল থেকে আছেন, প্রশাসন কোনো আপনাদের সঙ্গে কথা বলছে কিনা, বা আসলে এই যে কত টাকা আপনারা বলছিলাম যে আমরা 74,000 টাকা পাবো ভাইয়া, ক্যাশ টাকা, যে আমাদের 10 বছর পার হয়েছে, রানিং 16 বছর চলতেছে, যে টাকাটা পাবো আর দেওয়ার কথা এই মাসে, তারাই 25 তারিখের দিকে পালাই দিছে ভাইয়া। পুলিশ প্রশাসন বলছি যে কয় তোমরা এই কাগজটা নিয়ে যা জিটি করো, তা আমরা জিটি করিয়া কি সমাধান পাবো দেখি, আমরা এটা টাকাটা আমাদেরকে দিলে আমাদেরকে ভালো হবে। এরা কোনো ফয়সালা দেয় নাই, তা শেষে দিয়ে আমরা হুমকি টুমকি দিছিলাম, দেওয়ার পর দিয়া এরা ডেট দিছে যে 1 মাসের মধ্যে আমাদেরকে টাকাটা দিবে। এখন 1 মাসের আগে 25 তারিখের দিকে এরা পালাই দিছে। এখন যদি চলে গেল হয় তাহলে আমরা টাকাগুলো পাইলাম কোনখান থেকে, তাহলে বাংলাদেশের মধ্যে কি কারণে তাহলে ব্যাংক ব্যালেন্স দিছে, তাহলে তো আমরা চুরি চামারি বহু কিছু করতে পারলাম হয়, তাহলে 2-4 টাকা জড়ো করছি, তাই যদি নিয়ে চলে যায় তাহলে আমরা কি করি খাবো। তো এখন এটা আমরা সমাধান চাই ভাই, আমাদের থেকে যা নিছে আমাদের তাটা আমাদেরকে বুঝাই দিতে ভাই। আমার নাম ভাইয়া নাহিদ, আমি থাকি হলো 26 নং ওয়ার্ডে, আমার বাসা হলো পাটবাড়িতে ভাইয়া, আমি করছি হলো মাইগর শাখায়। ধন্যবাদ। দর্শক কথা শুনছিলাম এখানকার যারা এই ব্যাংকের ফারিস্ট যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে যারা সেবাগ্রহীতা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে তিল তিল করে জমানো যে সঞ্চয়, সেই সঞ্চয় আসলে তারা কিন্তু যে কোনো মূল্যে আসলে ফেরত চায়। এই কারণেই কিন্তু রংপুরে যে গ্র্যান্ড হোটেল মোড় রয়েছে এবং সালেক পাম্প থেকে গ্র্যান্ড হোটেল মোড় পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু তারা এই রাস্তাটি কিন্তু বর্তমানে অবরোধ করে রেখেছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে দ্রুত সময়ের মধ্যে এই যে আসলে একটা বিশৃঙ্খল পরিবেশ এইটিকে আসলে স্বাভাবিক করে আসলে তাদের যে টাকা সেই টাকা আসলে ফেরত। তো এই ছিল কিন্তু এখন অবধি সর্বশেষ। সাদমান শৈশবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছিলাম আমি একা ছোট বাপু। দেখছেন দেশ নিউজ বিডি 24।